নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিও তোমাদের বলে দিই বন্ধুরা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় পুরসভাগুলিতে নতুন ভলেন্টিয়ার নিয়োগ করা হবে বলে আপডেট উঠে এসেছে। রাজ্যের স্বনামধন্য পত্রিকার প্রতিবেদনে আমি তোমাদের দেখিয়ে দেবো কি সেই পদ বা কোন ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে, কারা আবেদন করতে পারবে, নাম্বার অফ ভ্যাকেন্সি কত হতে পারে এবং কি সেই প্রতিবেদন। সমস্ত আপডেটটা পেতে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট অব্দি দেখো। আর এমডি রুটেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরি ও রেগুলার গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা থেকে যাওয়া যাক। তোমাদের সামনে অন স্ক্রিন সেই প্রতিবেদনের আপডেট শো করছে। ডেঙ্গু মোকাবিলায় পুরসভাগুলিতে 1000 স্বাস্থ্যকর্মী নিয়োগের তোড়জোড়। হ্যাঁ বন্ধুরা, 1000 স্বাস্থ্যকর্মী বা এখানে তোমাদের হেলথ ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ডেঙ্গু মোকাবিলা জন্য এই নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রে আপডেট। হ্যাঁ বন্ধুরা, যে পত্রিকার প্রতিবেদন তোমাদের দেখাবো সেখানে কিন্তু নবান্ন সূত্রে আপডেট এসছে বলে খবর। সমস্ত প্রতিবেদনটা পড়লে তোমরা বুঝতে পারবে। তোমরা লাস্ট অব্দি দেখো। তোমাদের বলে দিই, প্রতি বছরই ম্যালেরিয়া এবং ডেঙ্গু নিয়ে জেরবার হতে হয় রাজ্য সরকারকে। আগামী বছর এই ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নামছে নবান্ন। তৈরি হচ্ছে ওয়ার্ড ভিত্তিক মাইক্রো প্ল্যানিং। এই পরিকল্পনার সঠিক রূপায়ণে পর্যাপ্ত লোকবল নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন পুরসভায় প্রায় 1000 এখানে তোমার অনারারি হেলথ ওয়ার্কার অর্থাৎ তথা স্বাস্থ্যকর্মীর শূন্যপদ রয়েছে বা হেলথ ভলেন্টিয়ারের শূন্যপদ রয়েছে। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগেই এই পদগুলি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুক্রবার পুর দপ্তরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি পুরসভাগুলিতে চিঠি দিয়ে দ্রুত সমস্ত নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। এই স্বাস্থ্যকর্মীদের নিয়োগ কেন এত গুরুত্বপূর্ণ? রাজ্যের এক আধিকারিক বলেন, পুরো এলাকার এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর রাখেন, এলাকা ঘুরে সমীক্ষা চালান। সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় প্রশাসন। এই স্বাস্থ্যকর্মীদের অভাব থাকলে তৃণমূল স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরিতেও খামতি থেকে যাবে। এবারে মশাবাহিত রোগের প্রকোপ থেকে বাঁচতে সাধারণ মানুষের মনে সচেতনতা প্রচারের কাজে এই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। দ্রুত এই কর্মীদের নিয়োগ প্রয়োজন বলে মনে করেছে দপ্তর। লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব হবে না। আর যদি এই এপ্রিলে ভোট হয় তাহলে এই শূন্যপদগুলো পূরণ করতে কিন্তু এখানে বর্ষার মধ্যেই নিয়োগ করা কমপ্লিট করতে হবে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোনো এলাকার 200টি বাড়ি বা 1000 মানুষের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সংগ্রহের জন্য একজন করে স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হবে। এলাকার বিবাহিত মহিলারা এই কাজে নিয়োগ করা হয়, ফলে কাজ পাওয়ার পর এলাকা ছেড়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না। তাছাড়া বাড়ি বাড়ি সমীক্ষা চালানোর জন্য এলাকা সম্বন্ধে অবগত থাকাটাও গুরুত্বপূর্ণ। অধিকাংশ পুরসভাতেই শূন্যপদ রয়েছে। মহকুমা শাসকদের দায়িত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে। ডিএম এর আন্ডারে এই নিয়োগটি হবে এবং সমস্ত পুরসভা বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে কিন্তু এই নিয়োগটি করা হবে প্রায় 1000 শূন্যপদে। যেখানে যেখানে পুরসভা রয়েছে প্রত্যেকটি জায়গায় তোমরা কাজ করার সুবর্ণ সুযোগ পাবে। এখানে কিন্তু হেলথ ওয়ার্কার বা সার্ভে ওয়ার্কার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে যখনই অ্যাপ্লিকেশন বেরোবে তখন আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে সমস্তটা শেয়ার করে দিলাম। হেলথ ভলেন্টিয়ার বা সার্ভে ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলার ফলো করতে থাকো, তোমরা কিন্তু সমস্ত আপডেট পেতে পারবে। আর এই অফিসিয়াল রিক্রুটমেন্ট সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে আমি তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে আপডেটটি জানিয়ে দিও যে তারা এটা সম্পর্কে জানতে পারে, পরবর্তীকালে অ্যাপ্লিকেশন বেরোলে তারা আবেদন করতে পারে। আর এমডি রুটিক নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির রেগুলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত ইনফরমেশন নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।